আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আবারও এক নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইউপিএস থেকে সুইচ বোর্ডে কীভাবে কানেকশন করবেন, তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজরে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কন্টিনিউ করে থাকেন, এখান থেকে কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের বাসাতে কাজটি করতে পারবেন। কীভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছেন, এই বোর্ডে কিন্তু প্যারালাল কানেকশন করতে হবে, অর্থাৎ টুকরা টুকরা তার দিয়ে কিন্তু এখান থেকে সুইচ বোর্ডের যে নিচের যে সুইচগুলো আছে সবগুলোকে কিন্তু কমন করতে হবে। আমি খুব সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এর জন্য আপনারা এটা দেখে কিন্তু কাজটি কমপ্লিট করতে পারবেন। তো দেখেন, এই টুকরা তারটা নিয়ে কিন্তু সবগুলোতে দেখেন কমন করা হয়ে গেছে, অলরেডি কমন করা শেষ। তো এখান থেকে সবগুলো কিন্তু কমন করে দিয়েছি। এখানে কিন্তু ফিউজ আছে, সুইচ আছে, 3টা ফিউজ আছে এবং রেগুলেটর আছে আর সকেট আছে, যাক এগুলাই কিন্তু আছে, এগুলো একটা ইন্ডিকেটার আছে, এগুলাই কিন্তু কানেকশন করতে হবে। তো টোটালি আপনাদের এ টু জেড যে ইউপিএস থেকে সুইচ বোর্ডে কানেকশন কীভাবে করবেন সেটাই কিন্তু আমি আপনাদের পরিষ্কার করে দেখিয়ে দেবো। তো এখানে আমাদের দরকার পড়বে হলো 3টা হোল্ডার। তো দেখেন এখানে 3টা হোল্ডারের যে তার আছে, 3 দুগুণে 6টা তার, 6টা তার আমরা এখানে এই সুইচ বোর্ডের মধ্যে নিয়েছি। নেওয়ার পরে এই যে ফার্স্ট যে কানেকশনটা করব সেটা হলো ফ্যানের যে রেগুলেটরের যে 2টা তার আছে, একটা তার আমরা এখানে লাইট দিয়ে আপনাদের দেখাবো যে লাইটটা কম বেশি হচ্ছে কিনা। তো এখানে আমরা ফ্যানের একটা তার এই রেগুলেটর একটা তারের সাথে কানেকশন করব, আর একটা তার আছে এই তারটা কিন্তু রেগুলেটর যে একটা তার আছে এই তারটা এই সুইচে কানেকশন দিতে হবে, সুইচের টার্মিনালে। তো অবশ্যই আপনারা যে সুইচগুলো কিনবেন ভালো মানের সুইচ কিনবেন, তা নাহলে কম দামের সুইচ কিনবেন না, ওই 14-15 দামের সুইচ কিনবেন না, ভালো কোম্পানির ভালো দেখে ব্র্যান্ডের কোম্পানি কিনবেন। তো দেখেন এই যে লাইটটা, কাছের লাইটটা দেখছেন, এটাই কিন্তু রেগুলেটরের কানেকশন। তো তারপরে রেগুলেটরের কানেকশন করা শেষ। এখন এখানে দেখেন, এখানে যে 3টা আমাদের আছে, এই নিউট্রাল আছে, অর্থাৎ 3টা লাইটের 3টা নিউট্রাল, এই 3টা নিউট্রাল একসাথে করতে হবে। করার পরে এখানে কমন করতে হবে, অর্থাৎ এই কমনটা করে এই যে লাইটের এই 3টা লাইটের নিউট্রাল কিন্তু এটা 3টা তার, এই 3টা তারই কমন করে একসাথে কানেকশন দিতে হবে, জয়েন করতে হবে। সাথে একটা টুকরা তার নেবেন, একটু বড় তার, যাতে এখানে যে লাইনটা টানা হবে মেন লাইনের সাথে কিন্তু এখানে জয়েন করা হবে। তো এখানে যেহেতু ইন্ডিকেটার আছে, ইন্ডিকেটারের সাথে একটা নিউট্রাল তার দিতে হবে, টুকরা তার, এবং এখানে যে সকেট আছে সকেটের সাথে এই নিউট্রাল তারটা কানেকশন দিতে হবে। এখন এখানে কানেকশন দেওয়ার পরে এই যে নিউট্রালটা আছে এই সকেট এবং ইন্ডিকেটারে কিন্তু নিউট্রাল তারটা কমন করতে হবে, এই মেন তারটা দিতে হবে, কারণ এখানে মেন তার না দিলে কিন্তু এই নিউট্রাল পাবে না, নিউট্রাল না পেলে কিন্তু এই ইন্ডিকেটার এবং সকেটে লাইনটা পাবে না প্রপারলি। তো এখানে এখন এই কানেকশনটা করা হয়ে গেল, দেখেন সকেটের কানেকশন করা শেষ, কারণ সকেটটা কিন্তু ডাইরেক্ট চলবে, এখানে সুইচে করা হয়নি, যাই হোক আপনারা দেখেন। তো এখানে আরেকটা বিষয় হলো যে এই যে ফিউজ দেখছেন, এই ফিউজের তারটা কিন্তু আমাদের কী করতে হবে, এখান থেকে একটা তার নিতে হবে। ফিউজের তারটা দেখাচ্ছি আপনাদের আমি, এই যে ফিউজটা দেখতে পাচ্ছেন, এই ফিউজের তারটা কিন্তু কানেকশন দেওয়া হয়ে গেল। ফিউজের তারটা এখান থেকে বের করে আমরা মেন যে লাইনটা আছে পাওয়ার 220 ভোল্ট, সেই 220 ভোল্টটা কিন্তু সরাসরি কোথায় আসবে, ফিউজ এসে কানেকশন হবে। এখন এই লাইট দুটো আমরা কোথায় কানেকশন করব, এখানে লাইট দুটো আমাদের এই যে সুইচ আছে, সুইচের উপর টার্মিনাল দেখছেন, এই টার্মিনালে নিচের টার্মিনালে ফেস কানেকশন হয়ে গেছে এবং উপর টার্মিনালে এখানে সুইচের কানেকশনটা দিয়ে দিতে হবে। দুটা ফেস কানেকশন করে দিলাম। আপনাদের একটু ধৈর্য সহকারে দেখেন, এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। তো একটু সময়টা বেশি হলেও ধৈর্য সহকারে দেখেন। তো অনেকগুলো তার একসাথে কানেকশন করার জন্য আমরা আলাদা করে আবার এভাবে কিন্তু কানেকশনটা করবেন, কারণ অনেকগুলো তার একসাথে কানেকশনে টার্মিনালে ঢোকালে যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে। তো সেই কারণে একটা তার নিয়ে এসে এখানে দিয়ে দিবেন, তাহলে তারটি খুলবে না। তো এখানকার কাজ আমার যে সুইচ বোর্ডের যে ওয়্যারিং করা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে নিউট্রাল ফেজ বের করে রেখেছি। এখন এই নিউট্রাল ফেজটা আমরা এখানে বোর্ডটা আমরা লাগিয়ে দেব। বোর্ডটা লাগানোর পরে এখন যে কাজটা আমাদের করতে হবে, যে আমরা এই সুইচ বোর্ডের যে 2টা তার বের করেছি, একটা হলো ফেজ একটা নিউট্রাল, সেটার কানেকশন এখন আপনাদের দেখাচ্ছি। সেই জন্য এই যে নিচে দেখেন এখানে কিন্তু ইনপুট লাইন দিচ্ছি, অর্থাৎ ইউপিএস থেকে আমাদের ফেস নিউট্রাল দিতে হবে। তো ইউপিএস থেকে আমরা ফেস এবং নিউট্রাল দিচ্ছি, দেখেন কানেকশন করছি। এই ডবল পোলের যে এমসিবিটা আছে সেই এমসিবিতে মেন লাইন এখানে দিচ্ছি, ফেস এবং নিউট্রাল দিয়ে দিলাম। দেখেন 2টা তার, একটা নিউট্রাল একটা ফেস, এবং এই যে ফেসটা দিচ্ছে এই ফেসটা নিচে ইনপুট, উপর দিয়ে আউটপুট করে আমরা একটা কী করব, সিঙ্গেল পোল যে এমসিবি আছে অর্থাৎ 6 অ্যাম্পিয়ার, সেই 6 অ্যাম্পিয়ার দ্বারাই কিন্তু এই সুইচ বোর্ডটা কন্ট্রোল করা হবে সার্কিট ব্রেকার দ্বারা। তো এখানে আমরা কানেকশন দিয়ে দিলাম। দেখেন এখন এই যে বোর্ডের যে
ফিউজ থেকে যে ফেজটা বের হয়েছে এখানে কিন্তু এই এমসিবিতে কানেকশনটা দিতে হবে। আমি আবারও বলছি যে আমি যেভাবে দেখেছি ঠিক সেভাবে কিন্তু কানেকশন করলে কিন্তু কানেকশনটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে এই সুইচ বোর্ডের। তো এখানে নিউট্রাল দেখেন, এখানে যে নিউট্রাল আছে নিচে সেই নিউট্রাল দেওয়ার পরে কিন্তু উপরে সুইচ বোর্ডের নিউট্রাল কানেকশন করা হচ্ছে। এখন আমাদের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। এখন আমরা চলে যাব কোথায়, আমরা যে ইউপিএসের কথা বলেছি সেই ইউপিএসে কিন্তু আমাদের এখন কানেকশন দিতে হবে। কীভাবে কানেকশন করবেন সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো এই যে প্লাগটা দেখছেন এখানে 2 পিন প্লাগ, এই 2 পিন প্লাগ আপনারা ব্যবহার না করে আপনারা 3 পিন প্লাগ ব্যবহার করবেন। কারণ 2 পিন প্লাগ ব্যবহার করলে কি হবে, অনেক সময় ফেজ নিউট্রাল কম মানে উলটপালট হয়ে যেতে পারে। তো আমার কাছে 2 পিন প্লাগ ছিল বিধায় আমি 2 পিন প্লাগ ব্যবহার করেছি, আপনারা 3 পিন প্লাগ ব্যবহার করবেন। তো এখানে এখন দেখেন এখান থেকে ইউপিএস থেকে যে ইউপিএস থেকে যে লাইনটা বের হয়েছে ব্যাটারি নেগেটিভ পজিটিভ সেই ব্যাটারিতে লেগেছে। আর এখানে দেখেন এখানে যে ইউপিএসের পিছনে দেখেন এই যে 3 পিন প্লাগ আছে। তো আপনারা 2 পিন প্লাগটা আমি ঢুকিয়ে দিলাম। ঢোকানোর পরে দেখেন এখন এখানে কিন্তু যে লাইনটা পাবে এই যে সুইচ বোর্ডে সেটাই আমি দেখাচ্ছি। এই যেখানে ফেস আছে এই ফেসের মাধ্যমে কিন্তু এই যে দেখেন দুটো লাইন করা হয়েছে। এখানে দেখেন এখানে কিন্তু লাইনটা পেয়ে যাবে। ফেসটা অবশ্যই দেখতে হবে যে লাল তারটা কিন্তু ফেস তার এবং কালো তারটা নিউট্রাল তার। এই যে লাল তারটা কিন্তু ফেস পেয়ে গেছে। এখন আমরা যদি ডবল পোলের এমসিবিটা অন করি সেক্ষেত্রে কিন্তু দেখেন এখানে কিন্তু লাইনটা চলে আসবে। এই যে লাইনটা কিন্তু চলে আসছে। এখন এখানে ডবল পোলের এমসিবিটা আমাদের অন করতে হবে। এই যে অন করলাম, অন করার সাথে সাথে দেখেন সুইচ বোর্ডে কিন্তু লাইন অলরেডি পেয়ে গেছে, যে ইন্ডিকেটারটা কিন্তু জ্বলছে। এখন যদি লাইট সুইচ অন করি তো দেখেন এই লাইটটি জ্বলছে, এই লাইটটাও জ্বলছে। এখন আমরা রেগুলেটরটা অন করে দেখবো যে রেগুলেটরটা ঠিক আছে কি না। রেগুলেটরটা দেখেন ঠিক আছে, দেখেন কম বেশি হচ্ছে এবং এই ফিউজটা এবং সকেটে লাইন আছে কিনা সেটাও দেখানোর চেষ্টা করছি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।